হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি এআই এর পুনরূপ কি, এআই কাকে বলে, এআই এর জনক কে, এআই এর প্রধান তিনটি ব্যবহার এবং এআই এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোন ভাষায় এআই ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। এআই এর পুনরূপ হচ্ছে, এতে হয় আর্টিফিশিয়াল, ARTIRT, ফিশিয়াল, FICIAL, আর্টিফিশিয়াল। আইতে হয় ইন্টেলিজেন্স, INTE, ইন্টেলিজেন্স, LIGENCE, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, আর ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। তাহলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? মানুষের বুদ্ধিমত্তা বা চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটার যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হচ্ছে জন ম্যাকার্থি। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রধান তিনটি ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? প্রথম হচ্ছে বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের ক্ষেত্রে, বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের ক্ষেত্রে। 2 নম্বরে হচ্ছে রোবোটিক্সের ক্ষেত্রে, এবং 3 নম্বর হচ্ছে ন্যাচারাল ইন্টারফেসের ক্ষেত্রে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান তিনটি ব্যবহার হচ্ছে বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান, রোবোটিক্স, ন্যাচারাল ইন্টারফেস। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোন ভাষায় এটি বাস্তবায়ন হয় সেটি হচ্ছে LISP অথবা CLISP অথবা প্রোলগ, PROLOG, প্রোলগ। তো গাইস, আমরা পেলাম এআই এর পুনরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে জন ম্যাকার্থি। এআই এর 3টি ব্যবহার হচ্ছে বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, রোবোটিক্স, ন্যাচারাল ইন্টারফেস। এবং এআই এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে LISP, CLISP এবং প্রোলগ। তো গাইস, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।